আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনড অফিসার এবং ওয়ারেন্ট অফিসার এইইসি অর্থাৎ এডুকেশন জেসিও এই দুইটা পরীক্ষার লিখিত পরীক্ষার বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা করব। আপনারা অবশ্যই জানেন যে এই প্রশ্নগুলো সাধারণত বাইরে তেমন একটা আসে না, এটা জাস্ট একটা অনুমান নির্ভর। কিন্তু আমরা ওয়ারেন্ট অফিসার নিয়োগ 2019 সালের প্রশ্নটা মোটামুটি কালেক্ট করেছি। সেই বিষয় নিয়ে এখানে আলোচনা হবে। এই বিষয়গুলো নিয়েই আসলে বাংলাদেশ আর্মিতে কমিশনড অফিসারের যে লিখিত পরীক্ষা হয় এবং ওয়ারেন্ট অফিসার নিয়োগ পরীক্ষার যে লিখিত পরীক্ষা হয় সেটাতে মোটামুটি সেম ক্যাটাগরিতে প্রশ্ন পড়ে। আপনারা অবশ্যই জানবেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনড অফিসার হওয়া এবং বাংলাদেশ সেনাবাহিনীতে ওয়ারেন্ট অফিসার, যেটা এডুকেশন জেসিও নামে পরিচিত, এই দুইটাতে পরীক্ষা দিয়ে কেউ যদি চান্স পায় অবশ্যই তার জন্য আমি মনে করি যে একটা বিশাল ভাগ্যের ব্যাপার। ভালো প্রস্তুতি নিলে এখানে চান্স পাওয়া খুবই সহজ। আমি বিশ্বাস করি আপনারা এই প্রশ্নগুলো থেকে একটা ধারণা পাবেন। লিখিত পরীক্ষা, এই লিখিত পরীক্ষাতে অ্যালাউ হওয়ার পরেই আসলে একজন কমিশনড অফিসারের জন্য আইএসএসবিতে পরীক্ষা দেওয়ার সুযোগ পায় এবং যারা ওয়ারেন্ট অফিসার হতে চান এডুকেশন জেসিও, তারা হচ্ছে মেইন ভাইবা দেন হচ্ছে ফাইনাল সিলেকশনের জন্য নির্বাচিত হয়। তো যে সমস্ত ক্যান্ডিডেট বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনড অফিসার হতে চান এবং বাংলাদেশ সেনাবাহিনীতে ওয়ারেন্ট অফিসার, যেটা এডুকেশন জেসিও বা এইইসি আর্মি এডুকেশন কোর, এখানে ভালো করতে চান, তাদের জন্য আজকের ভিডিও। আসুন আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা করি। বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনড অফিসার এবং ওয়ারেন্ট অফিসার নিয়োগের জন্য টোটাল রিটেন মার্কসের জন্য লিখিত মার্কস হচ্ছে 100। এর ভিতরে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বিষয়ের উপরে 25 মার্কস করেই বেশিরভাগ সময় দেওয়া হয়। আপ ডাউন তেমন একটা হয় না। সময় থাকে 3 ঘন্টা। এটা অবশ্যই খেয়াল করবেন। আমরা এটা নিয়ে আলোচনা করব। যদি প্রথমেই আমি বাংলা নিয়ে ডিসকাস করি তাহলে বাক্য শুদ্ধিকরণ আসছিল 2019 সালে। সেখানে কি ধরনের প্রশ্ন আসছে আপনারা একটু খেয়াল করবেন। কিছু ওয়ার্ড দেওয়া ছিল যেগুলো কিছু মিসিং ছিল, ওয়ার্ড মিসিং, আর কিছু ছিল কারেকশন। সুতরাং আপনারা বাক্য দেখলে বা ওয়ার্ড দেখলেই কিন্তু ভুল আছে এরকম মনে করা যাবে না। এখানে শৃঙ্খলা বানানটা ঠিক ছিল, লজ্জাস্কর বানানটা ঠিক ছিল, বাট এটা আছে লজ্জাসূচক হতে পারে, বা এখানে পেটকাটা মূর্ধন্য দিয়েও আমরা এটা করতে পারি। আকাঙ্ক্ষাতে এখানে আকাঙ্ক্ষা বানানে এখানে শুধু কয় মূর্ধন্য স খ, যেটা সেটা আমরা দিলেই আকাঙ্ক্ষাটা কারেকশন হয়ে যাবে। মরিচিকা বানান হচ্ছে ম রয় দীর্ঘ ই চয় হস্যি কয়াকার, আর শুশ্রূষা বানান হচ্ছে দন্ত স হস্যু, তাহলে বর্ষ রফলা রস্যু এবং পেটকাটা মূর্ধন্য স্বর যেটা আমরা বলি সেটা দিলে আমাদের এই ওয়ার্ডগুলো কারেকশন হয়ে যাবে। আর এখানে দুইটা বাক্য আছে, যেটা আপনি সপরিবারে ও সবান্ধব আমন্ত্রিত। এখানে সবান্ধব এবং সপরিবারে দিয়ে একটা কারেকশন করার চেষ্টা করা হয়েছে। সেটার কারেকশন আমি বলে দিচ্ছি। আপনি সপরিবারে এবং সব বন্ধুদের নিয়ে আমন্ত্রিত, এটার কারেকশন ফর্ম হচ্ছে এইটা, অর্থাৎ বাক্য শুদ্ধিকরণ। আরেকটা দেওয়া আছে যেটা হচ্ছে তার সৌন্দর্যতা মেধা আমাকে মুগ্ধ করেছে। আসলে এখানেও বাহুল্য দোষ আছে। সেটা হচ্ছে আমরা যদি করি তার সৌন্দর্য ও মেধা আমাকে মুগ্ধ করেছে, এটাই হচ্ছে শুদ্ধিকরণ। প্রতি বছরই বাগধারা পড়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক, অফিসার, জেসিও সমস্ত পরীক্ষাগুলোতেই বাগধারা থাকে। তো অনেক সময় বাগধারা শুধু লিখতে বলে, অনেক সময় বাক্য গঠন করতে বলে। তা আমরা 2019 সালের ওয়ারেন্ট অফিসার নিয়োগের যে প্রশ্নপত্র সেটা থেকে আমরা দেখি এখানে বাগধারা প্লাস বাক্য গঠন দেওয়া ছিল। এখানে অকাল কুষ্মণ্ড দেওয়া ছিল, যেটা অর্থ অপদার্থ আমরা এইভাবে লিখব, ইন ব্র্যাকেটে এর মিনিং লিখে দেন একটা বাক্য রচনা করব। তোমার অকাল কুষ্মণ্ড মনোভাব তোমার ব্যর্থতার জন্য দায়ী। জগদ্দল পাথর, যেটা হচ্ছে গুরুভার, এটা নিয়ে আমরা একটা মিনিংফুল বাক্য রচনা করতে পারি। তারপরে গোড়ায় গলদ, শুরুতেই ভুল, এইটা নিয়ে একটা বাক্য রচনা করতে পারি। অগস্ত যাত্রা, যেটা হচ্ছে চিরতরে প্রস্থান, এগুলো নিয়ে আমরা একটা বাক্য রচনা করতে পারি। তারপরে আমাদের
ঘাটমানা, অর্থাৎ কোনো যাত্রা ও কর্ম করার সঠিক সময় মেনে চলাকে ঘাটমানা বলে। তারপরে অনেক সময় সন্ধি আসে, এটা জানেন, সন্ধি আসে, দেন হচ্ছে অনেক সময় সমস্যারিত শব্দ, সমার্থক শব্দ আসতে পারে। আমি রেগুলার বেজে আপনি যদি আমার পেজের সাথে থাকেন, অর্থাৎ সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমি রেগুলার বেজে এই তথ্যগুলো আমি আপডেট করে দিব, আপনারা দেখতে পারবেন। ভাব সম্প্রসারণ বেশিরভাগ সময় থাকে, আবার অনেক সময় থাকে না। 2019 সালের ওয়ারেন্ট অফিসার নিয়োগের ভাব সম্প্রসারণ ছিল 2টা, এখান থেকে একটা করার জন্য বলা হয়েছিল। প্রথমটা ছিল আত্মশক্তি অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য। এটা একটা ভাব সম্প্রসারণ, এই ভাবকে সম্প্রসারণ করতে হবে কিন্তু মিনিং ঠিক রেখে, অর্থাৎ সুন্দর কিছু উপমা দিয়ে, কিছু ইংরেজি ওয়ার্ড ইউজ করে যদি আপনারা এরকম ভাব সম্প্রসারণ বা কোটেশন ইউজ করে যদি করতে পারেন, এখানে আপনি ফুল মার্কস পাবেন। তারপরে উত্তম অধমের সাথে চলে নিশিতে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে। এই যে 2টা ছিল, এই 2টা থেকে একটা করতে হবে। তারপরে আছে হচ্ছে 2019 সালে যেটা আসছিল সাধু থেকে চলিত রূপান্তর। এটা অফিসার সিলেকশনের জন্য রিটেন পরীক্ষায় অবশ্যই আসে, ওয়ারেন্ট অফিসার নিয়োগ গাইডে প্রায় প্রতি বছরই আসে। এটা অবশ্যই খেয়াল করতে হবে। যারা যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছেন বা করার প্ল্যান করছেন, অবশ্যই সাধু চলিত ভাষাটা সঠিকভাবে জানতে হবে। দেখেন এখানে আছে যে বৃক্ষে বৃক্ষে পুষ্প ফুটিয়াছে, গগনে চন্দ্র উঠিয়াছে। এরকম বাক্যগুলো কিভাবে করতে হয় এখানে খেয়াল করবেন। যেটা হচ্ছে আমরা যদি করতে পারি যে গাছে গাছে ফুল ফুটেছে, আকাশে চাঁদ উঠিয়াছে না দিয়ে উঠেছে, অর্থাৎ এটা চলিত রূপ করতে হবে। তারপরে গৌরবী 7 পাঁচ ভাবিয়া কাপড়খানা কাশি তেল বসিল। এখানে আমরা করতে পারি গৌরবী 7 পাঁচ ভেবে কাপড়টা কাচতে বসলো, এটা হতে পারে। 3 নম্বর হতে পারে সংবাদটা শুনিয়া নিদারুণ হতাশায় ভাঙ্গিয়া পড়িল শৈলেশ্বর। আমরা এটা করতে পারি, সংবাদটা শুনে শৈলেশ্বর নিদারুণ হতাশ হয়ে ভেঙে পড়ল। পরেরটা করতে পারি উক্ত দিবসে ইমনকে লইয়া সে ঢাকায় রওনা হইয়া গেল। ওই দিনই সে ইমনকে নিয়ে ঢাকায় রওনা হলো, এটা দিয়ে আমরা করতে পারি। তারপরে আমরা করতে পারি থানায় গিয়া সংবাদটা জানাইয়া আসিলাম, থানায় গিয়ে সংবাদটা জানিয়ে আসলাম। এভাবে আমরা সাধু থেকে চলিত রূপান্তরটা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করব, কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনড অফিসার এবং ওয়ারেন্ট অফিসার যেটা এডুকেশন রেশিও, এই 2টা নিয়ে গিয়ে অবশ্যই সাধু থেকে চলিতে রূপান্তরটা অবশ্যই কমন পড়ে। এটার মার্কস থাকে অবশ্যই 5, বাকিগুলো টোটাল বাংলাতে 25 মার্কস থাকে। আমরা বেশিরভাগ সময় 25 মার্কস থাকে। তারপরে অনুচ্ছেদ থাকে, যেটা হচ্ছে 2019 সালে আসছিল, সেটা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক সমাজের দায়িত্ব। বেশিরভাগ সময় হয়তো কমন পড়বে না, কিন্তু নিজেকে সুন্দরভাবে গুছিয়ে লেখার অভ্যাস করতে হবে, তাহলে এখানে ভালো করা সম্ভব। তারপর এটা ছিল সশস্ত্র বাহিনীর অবদান। সশস্ত্র বাহিনীর অবদান নিয়ে একটা অনুচ্ছেদ লেখা। অবশ্যই আপনাকে তথ্য ইনফরমেশন ম্যানেজ করা, কালেক্ট করা, এজন্য অবশ্যই পড়াশোনা করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীতে একজন ফার্স্ট ক্লাস অফিসার হওয়ার জন্য আপনাকে অবশ্যই ভালো মানের পড়াশোনা করতে হবে, এটার বিকল্প আসলে নেই। সবাইকে ধন্যবাদ। আমি একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনড অফিসার বা ওয়ারেন্ট অফিসার হতে চাইলে অবশ্যই আপনাকে ভালোভাবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এর গুরুত্ব অপরিসীম। আশা করব আপনারা এরপরের পর্বে আমি ইংরেজি নিয়ে আলোচনা করব, দেন গণিত, তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান। পার্ট বাই পার্ট করতে হবে, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, সুতরাং আমি অল্প ছোট ছোট করে দিব। আপনারা যদি আমার ভিডিওটাকে ভালো মনে করেন বা আপনার জন্য উপকার হয়, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সুযোগ পাইলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে বন্ধুরা উপকৃত হয়। একজনকে উপকার করা অবশ্যই সকলের দায়িত্ব, কারোর উপকার করলে নিজের ক্ষতি হয় না। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অগ্রিম শুভেচ্ছা। যদি আপনি আমার এখান থেকে কোনো রকম বা একটু উপকারও পান, আমার জন্য সেটাই হবে সবচেয়ে গর্বের। আসসালামু আলাইকুম। আজকে ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।